বাপের বাড়ি যাওয়ার খুশিতে আমার বউয়ের রান্না আজকে শেষই হচ্ছে না। আচ্ছা, আমি যে এত রাত জেগে রান্না করতেছি, তোমার কি মনে হচ্ছে যে আমি এই রান্না করে আমার বাপের বাড়ি নিয়ে যাব? তাহলে এত কিছু রান্না করতেছো কিসের জন্য? এইটাই যদি তুমি বুঝতা, তাহলে আমার জায়গায় তুমি থাকতো ওই রান্নাঘরে, আর তোমার জায়গায় আমি দাঁড়াই এই প্রশ্নটাই করতাম। কেন তুমি এই কথা বললে কেন? আর তুমি যে এত কিছু রান্না করছো, তাহলে কি করবা তুমি এগুলা? এই যে আমার একজন গুণধর স্বামী আছে না, হ্যাঁ। সে তো অফিসের ক্যান্টিনের খাবার খেতে পারে না, ক্যান্টিনের খাবার নাকি একটুও স্বাদ না। আবার হোটেলে গিয়ে খাবে, হোটেলের খাবার একদিন থেকে 2 দিন খেলে তার পেটের সমস্যা শুরু হয়ে যায়। হ্যাঁ, তুমি জানো তো এগুলা। তার হ্যাঁ, আবার আমার কোনো আত্মীয় স্বজনকে রান্না করে দিতে পারবো? বলবো? তুমি বলবা তার তেল বেশি হয়ে গেছে, মশলা কম হয়েছে, মানে খুদ ধরতেই থাকো। কেন জানি আমার মনে হয় যে আমার আম্মু আর তুমি এই হ্যাঁ। দুইজনের রান্না ছাড়া কেন জানি আমার খাইতেই ইচ্ছা করে না। হ্যাঁ, এই জন্যই তো আমার গুণধর স্বামীর জন্য এত আয়োজন। যাবো 7 দিনের জন্য বাপের বাড়ি, 7 দিনে কি খাবে না খাবে সেইগুলো মাথায় চিন্তা করে করে তাই রান্না করতেছি। ও, আমি তো ভাবছি তুমি এত কিছু রান্না শোনো, করতেছো। বিয়ের পরে একটা মেয়ের বাপের বাড়ি যাইতে গেলেও মাথায় চিন্তার শেষ থাকে না। ও আচ্ছা আচ্ছা। আর আমি ভাবছি তুমি এত কিছু রান্না করে নিজ হাতে রান্না করে নিয়ে তোমার আব্বু আম্মুকে খাওয়াবা সেই জন্য। হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই। বিয়ের পরে মেয়েরা বাপের বাড়ি যায় আরাম করতে, ঠিক আছে, আর যাওয়ার আগে এই কষ্টগুলা করে স্বামীর জন্য। না, সেটা অবশ্য ঠিক বলছো। তা তুমি এই এত কিছু কি কি রান্না করছো আমাকে একটু দেখাবা নাকি? এই যে তোমার জন্য এখানে রান্না করে রাখছে, এটা হচ্ছে মুরগির মাংস। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে হচ্ছে বাগদা চিংড়ি মাছ। ভুনা। আর এটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি। আর এখানে হচ্ছে রুই মাছ, তোমার হচ্ছে কি জানো, ধুন্দল দিয়ে, যেটা ও আচ্ছা আচ্ছা। ধুন্দল বলে, তোমরা আবার বলো পোল্লা না কি জানো। ওই আর গ্রামের এখানে ভাষা আর কি। রান্না করছি হচ্ছে তোমার বড় বড় ট্যাংরা মাছ দিয়ে কচুরমুখী। কচুরমুখী। আর এইটা হচ্ছে, কলিজা। হ্যাঁ, কলিজা ভুনা। ও, তা তুমি এত কিছু রান্না করে রেখে যাচ্ছ, তুমি তো থাকবাই বললা 3-4 দিন, তাই এত কিছু আমি 3-4 কখন দিন খাবো? না, 1 সপ্তাহ, ঠিক আছে। এক সপ্তাহ এতদিন কি করবা বাপের বাড়ি? কতদিন বাপের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি যাবো, একটু ঘুরবো ফিরবো, সব চাচাদের বাসায় যাব, সব চাচাতো ভাই বোনরা মিলে ঘুরতে যাব, তাই না? কেন আর তুমি তুমি কি তোমাকে কি আমি ঘুরতে নিয়ে যাই না? যেভাবে বলতেছো মনে হচ্ছে। বুঝতেছিলাম যে এই কথাটাই তুমি বলবা, তুমি ঘুরতেও নিয়ে যাও, সবকিছু তুমি করো, কিন্তু বাপের বাড়ি গেলে তো নিশ্চিন্ত মনে ঘোরা যায়, যে রান্না করা লাগবে না, কোনো চিন্তা নাই। আর বাবুকে নিয়ে যাচ্ছি, বাবুকে নিয়েও কোনো চিন্তা নেই, আম্মু টাইম মতন গোসল করাবে, খাওয়াবে, ঘুম করাবে, আমি হ্যাভে রিল্যাক্স মোডে থাকবো, বুঝছো? বিয়ের পরে এই জন্য মেয়েরা বাপের বাড়ি যাওয়ার জন্য এত ব্যস্ত হয়। তবে একটা কথা, এত কিছু দেখে আমার মনে হচ্ছে তুমি আসলে আমার আদর্শ স্ত্রী। হ্যাঁ, ঠিক আছে, এখন তুমি তো আমার কথা চিন্তা ভাবনা করে রাত জেগে কত কিছু রান্না করছো। শোনো, বিয়ের পরে স্বামীর উপরে আর কোনো কিছু নাই, এই জন্য স্বামীর কথা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে বাপের বাড়ি হোক আর অস্ট্রেলিয়ায় হোক আর যেখানেই হোক, যাইতে মন চায় যাওয়া যায়, ঠিক আছে, কিন্তু আগে স্বামীর চিন্তা করে তারপরে যাইতে হয়, তাইলে সংসারের সুখ শান্তির অভাব হয় না।